Bismillahirrahmanirrahim. Summa dana fatadalla fakana qaba qausaini aw adna. Sadaqallahul aliyyul azim wa sadaqa rasuluhun nabiyyul habibul karim. Qala an-nabiyyu sallallahu alaihi wasallam ra'aitu rabbi azza wa jalla fi ahsani suratihi. একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে তন্দ্রা নিদ্রা ঘুম সব কিছু বাদ দিয়ে নবীর ভালোবাসাকে বুকে আগলে ধরে গো আউলিয়া কেরামের সোহবতের মালা গলায় পড়ে আল্লাহর রহমতের আশায় গুনাহ মাফের উদ্দেশ্যে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর মায়ার সুরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। সবাই মোহব্বতে বলেন না ইয়া খাজা গরিবে নওয়াজ। শান হাবিবিহি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলিহি আর মায়ের সুরে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার কামলিওয়ালার বিরহে। পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে। আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুভাগ হয়ে যায়, সেই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে প্রিয় নবী নূরা নবী রহমতের খাজিনা
তোমার দিদার পেলে একবার আর কিছু তো চাই না। সান্নি বাড়ি গেলে দরকার আছে, সম্পত্তি দরকার আছে, নবীর দিদার পাইলে আর কিছু দরকার আছে? প্রিয় নবী নূর নবী রহমতেরই খাজিনা, তোমার দিদার পেলে একবার আর কিছু তো চাই না। দয়া করে দিও দেখায়, দয়া করে দিও দেখায় আমারই মরণ বেলা, তোমার দিদার পেলে আমার দূর হবে মরণ জ্বালা, দূর হবে মনের জ্বালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া আমার মনের বেদনা আই বোঝাইলে কেউ বোঝে না, বললেন আমার মনের বেদনা আইরে বোঝাইলে কেউ বোঝে না, আই শোনাইলে কেউ শোনে না, আই শোনাইলে কেউ শোনে না, আরে শুনে রে সাহে মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে জিকির করলে অসুবিধা হবে না। আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে প্রাণ মুর্শিদ আছে গো লোকাইয়া, আছে না নাই? আমার মাঝে পাক পাঞ্জাতন আছে গো লোকাইয়া, আছে না নাই? আর আস্তে কন্যা আছে না নাই? একটু মহব্বতে জিকির করতে পারবেন নি? আমি তোমায় খুঁজব না গো, আমি তোমায় বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে দয়াল মুর্শিদ আছে গো লোকাইয়া। মাশাআল্লাহ আমি তোমায় খুঁজব না গো, আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে প্রাণ মুর্শিদ আছে গো লোকাইয়া। মাশাআল্লাহ তোমার প্রেমে পাগল বলে লোকে মন্দ বলে, তোমার প্রেমে পাগল বলে লোকে মন্দ বলে, লোক সমাজে কলঙ্কি আমি, লোক সমাজে কি আমি গলাই কলম কেরে মালা গো, গলাই কলম কেরে মালা, আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমি তোমায় খুঁজব না গো দয়াল, আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে প্রাণের মুর্শিদ আছে গো লোকাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শোলাবাড়ি সাহিত্য ময়দানে ঐতিহ্যবাহী পবিত্র ঈদ মিলাদুন নবী ইসলাম উপলক্ষে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় ইমানি নুরানি শোলাবাড়ি যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল হক ভুইয়া সাহেব, উপস্থিত আছেন সহসভাপতি হাজী মোহাম্মদ নাজমুল ইসলাম দারু মাস্টার সাহেব, জনাব মোহাম্মদ আবুল কাসিম ভুইয়া সাহেব, উদ্বোধক হিসেবে আছেন জনাব আলহাজ অ্যাডভোকেট ইসলামুল দুলাল ভাই। আজকের মাহফিলের শ্রেষ্ঠ রৌনক মুজাহিদ আহলে সুন্নাহ পীর তরিকত বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ হযরত আল্লামা মাওলানা মুফতি নজরুল আমিন রিজভী হানাফি কাদরি খলিফায়ে খানদানে আলা হযরত ভারত রিজভিয়া দরবার শরীফ নেত্রকোনা। আর উপস্থিত ছিলেন আজকের মাহফিলের প্রধান বক্তা তরুণ তেজস্বী কুটির কণ্ঠের অধিকারী হযরত আল্লামা মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব, মাওলানা সৈয়দ আবুল বাশার সাহেব, শাইখ নুরুল ইসলাম নাজিরি সাহেব, মাহফুজুর রহমান আশরাফি সাহেব, মিল্লাতুল জামান চৌধুরী সাহেব, মাওলানা নবী হোসেন সাহেব, মাওলানা ফজলুর রহমান কাদরি সাহেব, মাহফিল পরিচালনায় জনাব এস এম ইসমাইল ভুইয়া সাহেব, উপস্থাপনায় মাওলানা মির্জা সিদ্দিকুর রহমান সাহেব, সার্বিক তত্ত্বাবধানে হুমায়ুন কবির সাহেব, নিবেদক শোলাবাড়ি মধ্যপাড়ার যুবকবৃন্দ, পর্দানশীল মা ও বোনেরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যে আল্লাহ পাক গভীর রজনীতে আমাদের সকলকে ধৈর্য ধারণ করে বসে থাকার মতন তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে হায়াতুন নবী, নূরুন নবী, গায়েবের খবর দেনেওয়ালা, নুরুন আলা নূর, যেই নবী রওজা মুবারক থেকে আজকের পানিশ্বরের মাহফিল দেখতেছেন, নবীর কি এই ক্ষমতা আছে? আরো যেরকম আছে, বিশ্বাস আছে কি? যদি বিশ্বাস থাকে মুমিন, যদি বিশ্বাস না থাকে বেঈমান। বুঝতে পেরেছেন? আমার নবীকে নূর না মাটি, বিশ্বাস থাকলে মুমিন, না থাকলে গাঠি। কথা কোন ঠিক কিনা? নবী হাজির না আছে, কথা কোন ঠিক কিনা? বিশ্বাস থাকলে মুমিন, না থাকলে ওহাবি। কথা কোন ঠিক কিনা? এই বিশ্বাস নবী হাজির না গায়েবের খবর দেনেওয়ালা নবী নূরুন আলা নূর, এই বিশ্বাস কার কার আছে হাত তুলে দেখা। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, আজির নবীর দয়াল নবী জিন্দাবাদ জিন্দাবাদ, দিলে তরিকত আল্লামা মুফতি গাউসিনাত তাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মোহাম্মদ কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা আটটা অক্ষর আছে, কয়টা অক্ষর? যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে এই আটটা অক্ষরের বদলে আটটা জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই তাসবিহগুলো বললে আমাদের লাভ আছে না লস আছে? আরেকটা দোয়া আছে মাগরিবের নামাজের পর 7 বার, ফজরের নামাজের পর 7 বার পড়লে, সকালবেলা ফজর নামাজের পর 7 বার পড়লে, দিনের বেলা মারা গেলে জান্নাতি। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের টাইমে 7 বার পড়লে, রাতে মারা গেলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। এই 7 বার দোয়াটা শেখার দরকার আছে না? বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আজিরনি, আজিরনি মিনান নার, মিনান নার, আল্লাহুম্মা, আল্লাহুম্মা আজিরনি, আজিরনি মিনান নার, মিনান নার, আল্লাহুম্মা, আল্লাহুম্মা আজিরনি, আজিরনি মিনান নার, মিনান নার। এই দোয়াটা করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, মনে থাকবে? ফজর নামাজের পর 7 বার, মাগরিবের নামাজের পর 7 বার, মনে থাকবে? এটি হলো সবক, সবক। এটি কি সবক? ওয়াজ হবে পরে, আওয়াজ হবে আরো পরে। এখন সবকটা জানাই কি গো? ওয়াজ হবে 1 ঘন্টা, আওয়াজ হবে 1 ঘন্টা। রাজি নি সবাই? রাজি রাজি। একটা দোয়া আছে, দোয়াটা পড়তে 10 সেকেন্ড লাগে। 5 সেকেন্ড হাদিস শরীফে আছে, এই 10 সেকেন্ডে এই দোয়াটা যে পড়বো তার 20 তাকে আমল নামায় 20 লক্ষ নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলে দেব? বলেন লা ইলাহা, লা ইলাহা। আমরা কোন না ভাই? কইতাছি তো। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোয়াটা বলে 20 লাখ বেশি পাওয়া যাবে। খুব কঠিন না? ওয়া সুন্নাহ বিল আমলের খবর জানা।
সুন্নিরা যে অ্যান্টিবায়োটিক জানে তোরা কত খায় কাম করে সুন্নিরা একটা অ্যান্টিবায়োটিক খাইব কথা বল তোরা যে আইটা টাকা আমরা হেলিকপ্টার দিয়ে কথা বল ঠিক না আওয়াজ হইতাছে নি আসছে ঘুমাইতাছি নি নাই তো সকলে বলেন আলহামদুলিল্লাহ এই যে দুইটা তাসবিহ দিলাম আপনারা বলুন তো দেখি এটা দামি না খুব দামি না এইগুলো আপনারা মনে রাখবেন আমল করবেন যেহেতু আমাদের ঈমানের কোনো অভাব নাই ঈমানের কোনো অভাব নাই আসলা কেন বুঝছেন আমি বলে দিলাম আমার বাপের দাঁত বের করে হাসবা সোজা আসতে চলে যাবা বুকে পিঠে ভালোবাসি তোমাদেরকে আচরণ দ্বারা ব্যবহার দ্বারা কোনো কষ্ট আমাকে দিতে পারবো না আমি তোমাদের মধ্যে ভালোবাসার কোনো পরিমাণ ত্রুটি নেই আমাকে যখন যেভাবে ডাক দেয় আমি আসার চেষ্টা করি অনেক কষ্ট করে আমি এখানে এসেছি সুতরাং এটা হাসির মঞ্চ নয় কথা কোন ঠিক কিনা এটা কি হাসির মঞ্চ নাটকের মঞ্চ এই রাসূলুল্লাহর প্রেমের মঞ্চ কথা কোন ঠিক কিনা এই জন্য আমি বলবো যতক্ষণ থাকবেন আদবের সাথে থাকবেন রাজি আছেন সবাই কেউ আসবেন না আমাকে মাহফিল কমিটি একটা বিষয় দিয়েছে যে হুজুর আমরা আপনার মুখ থেকে শুনতে চাই রাসূল পাক যে আল্লাহকে দেখেছেন সেই দেখার ঘটনাটা বলবেন বলুন তো সেই দেখার ঘটনার নাম কি মনে আছে নি সেই ঘটনার নাম কি মেরাজ অর্থ কি আকাশে কবর করা সাক্ষাৎ করা সরাসরি যে আল্লাহ নবীর কাছ থেকে গোপন নাই যে আল্লাহ নবীর কাছ থেকে গোপন নাই এই নবীর কাছে কিছু গোপন আছে অনেক বেয়াদব কথা বুঝে না যে আল্লাহর আকার নাই যিনি নিরাকার সেই আল্লাহকে রাসূল নিজের চক্ষু মুবারকে দেখেছেন সুবহানাল্লাহ কি দেখছেন নবী ভালো জানে আর বেশি কথা কুস্তারি হবে না ঠিক কথা বলতে কি আমি আপনাদের সামনে একটা আয়াত মোবারক তেলাওয়াত করেছি এই আয়াতের নিরিখে ওয়াজ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ যেহেতু কমিটির আমাকে রাস্তায় আসার পরে বিষয়টা দিয়েছে যদি আগে বলতো আমি আরো ভালো করে দেখে আসতে পারতাম এরপর আমি চাই রাসূলুল্লাহর প্রেম ছিল আছে থাকবে কোরআন ছিল আছে থাকবে ঘটনা ছিল আছে থাকবে হাদিস ছিল আছে থাকবে কথা কোন ঠিক মেরাজের ওয়াজ শুনলে না আপত্তি আছে নি এটি তো দরকার কি লেগে দাঁড়ালি ওয়াহাবিরা কিন্তু মেরাজের ওয়াজ করে না করার কারণ আমি বিচারে বাইর করছি একটুই কারণ মেরাজের ওয়াজ করতে গেলে নবীর আগে নূর মান্না ওয়াজটা করা লাগবে এই জন্য এরা এই ওয়াজ করে এরপরে দেখেন এরপরে এরা কারবালার ওয়াজও করে এর লেগে করে না কারবালার ওয়াজ করলেই ওই যে দুই প্রকার মুসলমানের মধ্যে এক প্রকার মুসলমান এজিদি মুসলমান এদের মনোভাবটা বাইরে যাবে হুসাইনের বিরুদ্ধে হত্যার করে নেব এক দুই নম্বর হলো না করার মূল কারণ হলো মেরাজের ওয়াজ করতে গেলে নবী যে গায়েব জানে আগে মাইন্না ওয়াজটা করো লাগবে ঠিক কি না এই জন্য কিছু ওয়াজ আছে বাতিলরা করে না কিন্তু আমরা এই ওয়াজগুলো ছাড়ি না সবসময় আমরা করে থাকি আমরা ওয়াজ শুনতে চাই কি চাই না আমার কি আপনারা সিদ্ধাতুল মুনতাহা নিয়ে রেখে দেবেন গিয়া না লামা করে যাইবেন লামা করে যাইবেন নি তাইলে আসেন আমরা একটু সামনের দিকে বাড়ি একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা محمد آل سيدنا جاء محمد سراجا منيرا جاء محمد سراجا منيرا وصلوا عليه كثيرا كثيرا سبحان الله तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईनी नूर तेरा तू है आईनी नूर तेरा सब घराना नूर का
আল্লাহুম্মা সাল্লি মারহাবা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি মেরাজের ঘটনা বলার আগে একটা কথা আপনাদেরকে মেসেজ দিতে চাই। মন চাইলে অন্তরে সেভ করবেন, মন চাইলে হৃদয় থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে জীবন বরবাদ হয়ে যাবে। ওই কথাটা সেভ করলে হৃদয়টা উজালা হয়ে যাবে। এই কথাটা বলতে চাই, শুনতে চান কি চান না? আপনারাই বলুন, মেরাজ থেকে আমার নবী কয় ওয়াক্ত নামাজ এনেছেন? এই নামাজটা কি, এই নামাজ 5 ওয়াক্ত অন্তরের মধ্যে আজকে সেভ করবেন না ডিলিট করবেন? সেভ করলে নামাজটা আপনার মেরাজ হয়ে যাবে। আমার দয়াল নবী বলেছেন, তোমরা যে নামাজ পড়ো গো, তোমরা যে নামাজ পড়ো, তোমরা মনে করো সূরা ফাতিহা পড়ো, সূরা কারিয়া পড়ো, সূরা কাফিরুন পড়ো, সূরা জিলজাল পড়ো, তোমরা যে যে আয়াতই পড়ো না কেন, তোমরা মনে করো না কোরআনের আয়াতগুলো পড়তেছো, কিন্তু না না না, শরীয়তে কোরআনের আয়াত, লৌহে মাহফুজের কোরআনের আয়াত, কিন্তু হাকিকতে আমার উম্মত যখন নামাজ পড়ে গো, হাকিকতে আমার উম্মতটা নামাজের মধ্যে আমার আল্লাহর সাথে কথা বলে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আমি মেরাজের ঘটনা বলবো না, মেরাজটা কেন হয়েছে কারণগুলো বলবো। শুনতে চান কি চান না? সুযোগ পাইলে আমি ঘটনার মধ্যে যাব। আমার আল্লাহ কোরআনে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমার আল্লাহ। কে? আর ধরেন কে? নিশ্চয় আমার আল্লাহ ইশতারা ক্রয় করেছেন। আঙ্গুরে বানাইছে কেডা? আল্লাহ বলে কিনছে। সমগ্র সম্পত্তির মালিক কেডা? এই পাগড়িটা আমি কিনলাম, এখন আমি যদি আবার ওই আমি এটারে আবার কিনলাম, কথাটা শুনতে কেমন দেখা যায়? খারাপ লাগে? এটা তো হইতেই পারে না। একবার কিনলে আবার কেনার দরকার হয় না, আমার মালিকানা হয়ে গেছে। মালিকানা জিনিস বারবার ক্রয় হয় না। আমার আল্লাহ কইনি, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ ক্রয় করেছি। আমি জানতে চাই সমগ্র কিছুর মালিক কেডায়? আল্লাহ। তো মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ কিনেছেন, কথাটা শুনতে কেমন লাগে গো? এই আমার আল্লাহ কয়, নিশ্চয়ই আমি কিনেছি। ও আল্লাহ, তুমি কার কাছ থেকে কিনলা? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আমি মুনাফিক থেকে কিনি নাই, আমি কাফের থেকে কিনি নাই, আমি মুশরিক থেকে কিনি নাই, আমি মুনাফিক থেকে কিনি নাই, আমি ফাসিক থেকে কিনি নাই, আমি কাযযাব থেকে কিনি নাই। আল্লাহ, তুমি কার কাছ থেকে কিনলা? আমার আল্লাহ কয়, নিশ্চয় আমি মুমিনের কাছ থেকে কিনলাম। তাইলে আমরা কি মুমিন নাকি বেঈমান? আর জোরে কোন মুমিন না বেঈমান? আমার যুবক ভাইরা রে, ও আমার যুবক ভাইরা, আমার আল্লাহ নিশ্চয় আমি মুমিন থেকে কিনেছি। এখন একটা প্রশ্ন জেগে গেছে রে বন্ধুরা, আমাদের মালিক তো আল্লাহ, আল্লাহ আবার আঙ্গুল কাছ থেকে কিনবো কি? আমরা তো আল্লাহর প্রতি মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তো আমাদের দিকে মুখাপেক্ষী নয়। কিন্তু আমার আল্লাহ কিনেছেন কেন বলেছেন? এখন যদি প্রশ্ন করেন, আল্লাহ গো, মানলাম তুমি আমাদেরকে বানাইলা, তবে আমাদের কাছ থেকে তুমি কি ক্রয় করলা? আমার আল্লাহ কয়, নিশ্চয় আমি
আল্লাহ আমি মুমিনের কাছ থেকে আনফুসাহুম আমি মুমিনের জান কিনলাম। পৃথিবীতে জান কিনুন জানি, জান কিনতে গেলে বাড়া খুশি বাবা সব জান কিন্তু কিনা সবই রুহু কিন্তু যদি পাওয়া যেত তোর আমেরিকা সব রুহু নিয়ে স্টক করলো। কথা বল ঠিক কিনা? মরে গেলে আবার রুহু লাগাই দিবি, ঠিক কিনা বাবা? বাল্ব দুই পাশে যেটা বাল্ব থাকে মানুষের ইউজ হয়ে গেলে বাল্বের দাম আড়াই লাখ, বর্তমানে 3.5 লাখ টাকা লাগে। দুইটা কিডনি আছে, কিনতে গেলে 5 লাখ টাকা লাগে। পাওয়াও যাবে, কথা বল ঠিক কিনা? সুখ কি অমূল্য সম্পদ, পাওয়া যাবে। রোগ হার একটা মানুষের দাম কত দেখেন, কত দাম আজকে নষ্ট হয়ে গেলে বোঝা যায় দামটা কত। আর থাকতে বন্ধু তুমি নিজের চিন্তা না, রঙের ঘোড়া দৌড়াইয়া দিলা। এই যুবক মনোযোগ, আল্লাহ কয় আমি কিনছি আনফুসাহুম মুমিনের জান কিনছি, সুবহানাল্লাহ, ওয়া আমওয়ালাহুম মুমিনের মালও কিনছি। জানের মালিক কে? আল্লাহ কয় আমি কিনছি, ওয়া আমওয়ালাহুম তাদের মালও কিনছি। এবার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ গো তুমি তো আমাদের খালেক, তুমি আমাদের জান কিনলা মালও কিনলা। এবার আমরা যদি প্রশ্ন করি আল্লাহ গো এই সুলাবাড়ি থেকে তোমার কাছে জানতে চাই আমাদের জানের দাম তো হিসাব নাই কত টাকা হবে, যেই জিনিসটা কেউ কিনতে পারে না আমি তাদের জিনিসটা কিনলাম। ও আমার আল্লাহ তোমার কাছে জানতে চাই আমাদের এত দামি জানটা তুমি কিসের বিনিময়ে কিনলা? এই সুলাবাড়ির মানুষ জানতে চাই। আমার আল্লাহ কয় কোরআনের দিকে তাকায়া দেখো আমি বলে দিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জানও কিনলাম মালও কিনলাম। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। মুমিনদের যে জান্নাত দিব আল্লাহ, এই জান্নাত তো আমাদের কাছে দিয়া আল্লাহ আমাদের জান মাল কিনে দিয়েছে। এবার আল্লাহর প্রশ্ন করেন আল্লাহ গো মুমিনের জান এবং মাল কিনলা জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আমার সাফার জোরে কথা বলি না, আমি দলিলের জোরে কথা বলি, নাম করার জন্য কথা বলি না, খেদমত করার লোকে কথা বলি, সুনাম অর্জন করার জন্য ওয়াজ করি না। আমি চাই নগণ্য গোলাম হয়ে সুন্নি জামাতের পায়ের নিচে থাকতে। আপনারাই বলুন কথাটা ঠিক না বেঠি? মানুষ আমার বড় হুজুর কইব, আমি দুই তিনটা লাভ মারলে তো বাবা প্রেমটা বড় করা, এটা নিয়ে আমি তাহিনী ওয়াজ করি না, দাওয়াতের আশায় ওয়াজ করি না। ওমান আরাদাল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সমগ্র পৃথিবী তার গোলাম হয়ে যায়। আমার সম্মানের চাবি তো কোনো মানুষের হাতে না গো, আমার সম্মানের মালিক কে? অপমানের মালিক কে? তখন ঠিক না বেটি? আল্লাহ যারে ইচ্ছা তারে সম্মান দেয়, আর যারে ইচ্ছা অপমানিত করেন। কথা কোন ঠিক কিনা? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আল্লাহ যে মুমিনের জান কিনলো মাল কিনলো জান্নাতের বিনিময়ে, এখন নবী তো উম্মতি উম্মতি বলে কান্দে। আমার আল্লাহ তো নবী নবী করে গো, কিন্তু আমার নবী তো উম্মতি উম্মতি বলে কান্দে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীর উম্মতের জন্য এত দেওয়ানা, নবীর উম্মতের জান কিনছে মাল কিনছে জান্নাতের বিনিময়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জান্নাতটা কেমন সুন্দর, নবীর উম্মতেরা কেমন জান্নাতে থাকবো গো, এই জান্নাতটাকে দেখাইবার জন্য আমার নবীরে আমার আল্লাহ মেরাজ করাইছে। আর বড় বড় বলেন সুবহানাল্লাহ। এই হলো 1 নম্বর কারণ। কয় নম্বর কারণ?
কেন নবী জান্নাতে নিছে এটা হলো এক কারণ, মেরাজের একটা কারণ। দুই নম্বর কারণ হলো, বলুন তো দেখি সর্বশেষ নবীর নাম কি? দুনিয়াতে শেষ নবী হিসেবে আমার নবী তো আসছে, কিন্তু আমার নবী তো সকলের আগের সৃষ্টি। নবী তো প্রকাশ হয়েছে দুনিয়ায়, কিন্তু নবী তো পূর্বেও ছিল, কথা কোন ঠিক কিনা? তবে শেষ আমার নবী আসার আগে একজন নবী ছিল, যার নাম হলো ঈসা আলাইহিস সালাম। নাম কি? আর নাম কি? মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ ওয়াল জুলেখা, আশিক আশিক লাইলি মজনু, জপে ইসকা লাইলা, জপে ইসকা ইল্লাল্লাহ, মা ফাতেমা হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর কারণ গেল? এ বন্ধুরি, ঈসা নবীর আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। ঈসা নবীর কেউ আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। ঈসা নবীর আব্বার নাম কি? তাই তো যদি আল্লাহ বাপ সারা পুত না বাড়াইতো তাহলে কিছু বেয়াদব আছে এরা কইলেন বাপ মা সারা পারে না। আল্লাহ তো বাপ মা সারা পারে না, এই জন্য আমি আল্লাহ ঈসা নবীর পাঠাইছি শুধু মরিয়মের ঘরে পিতা ছাড়া। আল্লাহর খুদার খুদাইতের জাস প্রমাণ করে দিয়েছে। আবার বাপ মা দিয়াও সন্তান হারাইছে, আবার বাপ মা ছাড়াও হারাইছে। কোন তো বাপ মা ছাড়া কারা হারাইছে? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বলিয়াছেন পাকো যাতে, বলিয়াছেন পাকো যাতে, আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, আদম সেজদা না করিয়া ইবলিস গেছে গাটি হইয়া, ঠিক কি না? আদম সেজদা না করিয়া ইবলিস গেছে গাটি হইয়া, লানতের বস্তা কান্দে লইয়া, লানতের বস্তা কান্দে লইয়া, বাড়ি সাইরা কই জানে রয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। ঠিক কি না? কথা কোন ঠিক কি না? রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মা বাপ ছাড়াও সন্তান হারাইছে, বাপ মা ছাড়াও হারাইছে, বাপ মা দিয়েও হারাইছে। শুনে কিছু আল্লাহ হইছে না? কথা কোন ঠিক কি না? হারাইছে কি না? এখন কত আদমের আব্বার নাম কি আছে? আমার নবী রূহানি পিতা। ঠিক। আমি তাহিরের বাপের পিতা থাকতো, আমি তাহির হইলাম বলে বাপবার ঘর আমি হইছি কিনা? কিন্তু আদম হইছে নবীর বাপ। কেমনে? নবীর রূহানি বাপ। নবী যদি সৃষ্টি না হতো আদম তুমি না। এই নবী আদম সৃষ্টির মূল উৎস, আদম সৃষ্টির মূল উসিলা হলো আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। ঠিক কি না বলো? বুঝতে পারছেন আমার কথাগুলো? আর পরে আমার না আমার কথা কি সাধারণই? একটু হাকিকত আছে কিনা? সামনে যান। এই নীরব, কেন বলছো কথাগুলো? কিছু দুই হাতার মৌলবী আছে আলিফের নামে কুতুব জানে না, আছে কিনা? জাতাটা ধরলে বাড়িতে না অর্থ কি? যদি কই আলিফের উপরে যে মুড়ার আছে, আলিফটা মাথা দেখবেন বেহা একটা মুড়া আছে নিও, এইটা কি লাগে এটা তো জানি না। এই সুজা তো দিতে পারবো ওয়ার মত দাগ দিলে তারিফ হয়ে যায়। আলিফটা একটা কে লাগা গুলা নিচে দাসি ওর কে লাগে এই বেজি তো জানে না। আমার হযরতে আলী মুর্তজা বলেন
বিসমিল্লাহ লিখতে পা আছে, পার নিচে যে নোকতা আছে, এই নোকতা তাফসীর যদি আমি আলী করি 4টা উটের ভাড়া হবে, এরপর তাফসীর শেষ হবে না। কথা বল ঠিক কি না? আমাদের তাফসীরের কোরআন মাহফিল, তাফসীর মানতে হবে, তাফসীর মানতে হবে। সব পারবো কথা বল ভাই ঠিক কি না? আরো আসতে বলে ঠিক কি না? আমি দুঃখে বলতাছি, আরে তাফসীরের কোরআন মাহফিল দে আর এক নম্বর মিথ্যাবাদী। তাফসীর শেষ হয়ে গেছে, এখন তাহবিলের দরজা খোলা। তাফসীর তো আল্লাহ রাসূল করে গেছে, তুই মৌলবি কি তাফসীর করবি? তাফসীর নাম দিয়ে সাধারণ পাবলিকে কোরআনের নাম মাহফিল সাজায়া সাধারণ পাবলিকে ধোঁকা দাও, আসে না নাই বলেন? বলছিলাম ওই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম, ঠিক কি না? ঈসা নবী কো আল্লাহ একটা ফাত্তুর ভিতরে বইয়া থাইকা এত বছর কাটায়া কত বন্দী করলো, 500 বছর। আল্লাহ আমরা কে এমন সময় পাবো যে এত সওয়াব পাইতাম? আল্লাহ কো আমার আখিরি জামানার নবীর উম্মতে একটা রাত আল্লাহ দিছি, এটাকে বলা হয় লাইলাতুল কদর। আরেকটা রাত দিছি শবে বরাত। এই এক রাত ইবাদত করলে 500 বছর সওয়াব দেওয়া হবে। আরে বাবা, এক রাত ইবাদত করলে 500 বছর। এই মুসা নবীর আমলের লোকটা, এই বৃদ্ধ লোকটা ফাত্তুর ভিতরে বইয়া থেকে 500 বছর ইবাদত করছে, কোনো গুনাহ নাই, কোনো মিথ্যা নাই। এমন সব এক রাত ইবাদত করবা যাবে কারা? আমি যেই নবীর আমি হাবিবুল্লাহ বলছি, এই নবীর উম্মতরা যখন সবে বরাতের রাত্রে একটা রাত চোখের পানি ফালাইয়া কাটাইয়া দিব, তার আমল নামায় 500 বছরের সওয়াব দেওয়া হবে। ঈসা নবীকে আল্লাহ আমার যদি নবী না বানায়া ওই নবীর উম্মত বানাই থাকতে না, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ কো যা তোর কবুল করলাম। নবীয়ত থেকে নবুয়তের নবীর দায়িত্ব থেকে সহিদ আয়েশা নবীর উম্মত হইতে চাইলো, আর আজকে আমরা রেডিমেড নবীর উম্মত হইয়া রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি। কথা কোন ঠিক কি না? শুকরিয়া আদায় করতে করতে শেষ করতে পারতাম না, আবার নবীর রেটানের খেলা দিলি। আমি দুঃখের কথা বলি, নবী জানে আর কয়জন সম্পত্তি নষ্ট করছে আল্লাহ খালি আল্লাহ করে জানে। এরা নবীর কথা শুনলে কলিজা আগুন ধরে যায়। এটা কিন্তু আমার মাথা। ঈসা নবী যখন নবীর উম্মত হয়ে গেছে, ঠিক আছে, কিয়ামতের আগে ঈসা নবী আইব, নবী হইয়া না উম্মত হইয়া। সুবহানাল্লাহ। ঈসা নবী ঘরে বসে বসে মানে মুরাকাবা করতেছে। ঈসা নবীর আমলে যারা ঈসা নবীরে আল্লাহর ফুত কইছে, এর মধ্যে একটা দল ঠিক করছে, ওরে ঈসা নবী তো রাসূল করছে রে, এর মাইরা আমাদের দেশে আসেনি তাহিরি বিষয় বাইরে গেছে, আরে ফাইলে ঠেঙ্গে ঠেলে এমন ঘোষণা দেওয়া না আসেনি? আছে, সুযোগ পাইলে কাটতে আরম্ভ বসা দিব, যেমন ভাবে ফারুক সাহেবরে এই দুনিয়া থেকে বিদায় করে। কেন? একমাত্র নবীর পক্ষে কথা বলার কারণে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই অনবদ্য সংগঠন ইসলামী ছাত্র সেনা সেই কথার প্রতিবাদ করেছে রাজপথে। কথা বলেন ঠিক কি না? আজকে তো সকাল 9টায়, আজকে 12টা বাজতেছে না, আজকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আপনার 9টার সময় ওই আরেকটা যে কার্যার যে আছে লতিফ সিদ্দিকী, কার্যাবি সিদ্দিকী কইছনা, লতি কার্যাবি আছে না, কসু আছে লতি, এই লতি না কসু আছে লতি। কথা বল ঠিক কি না? নাস্তিক যে আমার দয়াল নবীর বিরুদ্ধে কথা কইছে, হেতের বিরুদ্ধে মানববন্ধন করা হবে। আপনাদেরকে আমি আগাম দাওয়াত দিলাম, আগামীকাল সকাল 9টা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে ইনশাআল্লাহ যাবেন। আপনারা বলুন দরকার আছে না নাই? আর জোরে করে আছে না নাই? আসেন সামনে বাড়ি। ইন দি মিন টাইমে ঈসা আলাইহিস সালাম যখন বৈশা বৈশা তপস্যা করতেছে, সাধনা করতেছে, রিয়াজত করতেছে, ওই মুহূর্তে কতগুলা বিয়াদব চিন্তা করলো
যে ঈসা নবীরে এই দুনিয়াতে রাখা যাবে না, তারা মেরে ফেলো। একটা ছুরি দিয়ে ফাড়াই দিছে, ঘরের ভিতরে মেরে নিত। ঈসা নবী কয় আল্লাহ গো, আমার তো কোনো দোষ নাই, আমি তো তোমার পক্ষ থেকে পয়গামগুলো বলে দিচ্ছি কেমন নবী। আল্লাহ গো, তোমার বাণীগুলো তো আমি শুধু পৌঁছাইয়া দিলাম, কিন্তু আমার মারার জন্য যেইভাবে আসতেছে আমি কোথায় যাব গো? ওই মুহূর্তে হযরতে ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে, আর বেঈমানটা এত বড় চুরি হইয়া ঘরের ভিতরে ঢুকছে। আমার আল্লাহ বলে, ও জিবরাইল গো, আমার বন্ধু ঈসা নবী আমার কাছে জীবন ভিক্ষা চাইলো। আপনারা এই বলুন, আমার আল্লাহ রাজি থাকলে পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারে না? আরো জোরে কন্যা পারেনি। আমার আল্লাহ রাজি থাকলে কেউ কিছু করতে পারে না। ও যুবক ভাইরা রে আমার, মনে রাখবেন এই জীবন কিন্তু একদিন ফুরিয়ে যাবে, একদিন জীবন শেষ হয়ে যাবে। আমি তাহিরির স্লোগান আর চলবে না, আমি গিয়াসউদ্দিন আর তাহিরির নাম পোস্টারে একদিন লেখা হবে না। আমি যেই দেশের মধ্যে যাব, আপনিও সেই দেশের মধ্যে যাবেন। একটা মন্ত্রী যেই ঘরের ভিতরে ঘুমাইব, একটা রাস্তার ফকির তো সেই ঘরের মধ্যে ঘুমাইব। আমার আল্লাহ এত সুন্দর সিস্টেম করে দিলেন, মসজিদের মধ্যে ঢুইকা রাস্তার একটা রিকশাওয়ালা সেই জায়গায় দাঁড়াইব, একটা কোটিপতিও সেই জায়গায় দাঁড়ানো লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ এমন সমতা দিয়া দিলেন। ও আমার পানির সোনাবাড়ির বন্ধুরা রে, কোন ভাষায় ওয়াজ করব আপনাদের সামনে? আমি বলতেছিলাম যে মাত্র ঈসা নবীরে মারার জন্য একটা লোক ছুরি লইয়া ভিতরে ঢুকছে গো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল গো, আমার বন্ধুরে মারবার লাগা ঢুকেছে, যা 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 ঈসারে তুইলাই না। আমি আল্লাহর চতুর্থ আকাশে হযরতে ঈসার জন্য একটা বাড়ি বানাইয়া দে। এবার যে মাত্র লোকটা হাতের মধ্যে ছুরি নিয়ে ঢুকলো, আমার আল্লাহ পাক রাজি থাকলে কেউ কিছু করতে পারেনি রে বাবা। এবার যে লোকটা ঘরের ভিতরে ঢুকলো, ওই মুহূর্তে আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। ঈসা নবীরে মারবার লাগা যেই লোকটা ঢুকছিল, আমার আল্লাহ সেই লোকটার চেহারাটারে ঈসা নবীর সূরত বানায়া দিলেন। কার সূরত? ঈসা নবী গড়া আছে নি? কই গেছে গা? শুধু কাশ মানে নিচে গেরা আরে ভাড়ায় সুবহানাল্লাহ কইতেন না? এবার যখন যেই লোকটা মাত্র ঢুকছে, হুট কইরা এই লোকটার চেহারার মধ্যে ঈসা নবীর একটা সূরতের ছাপ লাগাই দিয়েছে। যখন লোকটা পাহাড়ে ঈসা নবী গেছে, গরুই নাই, দুই বাতিজার ভাইলাম না আছে, ভাইলে কাটতে দিলে ভাইলাম রে বাচ্চারা রে। কিন্তু যে ঈসা নবীর সূরত বানাইছে, হ্যাঁ তো আর চেহারা চাইতে পারে না। আপনি যতই দুনিয়া দেখেন না কেন লেগে, আপনি আপনার ঠুকটি দেখেননি দেওয়ান জানি স্বাভাবিক চাইলে দেওয়ান যা বুড়ুড়ি 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 জন্য নেই দেওয়ান জানি দেখা জানি প্র্যাকটিক্যাল কথা বলতে, প্র্যাকটিক্যাল কান দেবেন নি কত দেবেন নিয়েছেন আপনি, আপনার চোখ করে করে চোখ কত দেবেন না নিজের কানটা দেবেন না আপনি। গভীর মনোযোগ। সে তো আর চেহারা দেখে না, কেমন গড়তে পারিস বাহিরে যে 10-12 জন লোক আছে, ওরে বাতিজা জায়গা ধরবে জালাহে জালাই অন্তর জলে বন্ধু সয় না পরাণে দয়াল রে, আর কত লাইয়া মারবা আমারে, আর কত লাইয়া মারবা। আরে ভাই বলবো না কন্যা, জালাহে জালাই অন্তর জলে মুর্শিদ সরে না পরাণে দয়াল রে, আরে কত লাইয়া মারবা আমার
কত লাইয়া মারবা আমার যখন দেখছে ঈসা নবীর মতন চেহারা তুই দেখা বাচ্চাটা জায়গায় ধরবে এরা 4-5 জন যাই হেরে মেরে দিয়েছে কি করছে মেরে দিয়েছে এই বিয়োগটা হুদুতি বাড়াইছি এই বিয়োগটা গিয়ে কাম হয়েছিল হেরে হুদুতি একবার দিয়ে বাড়াইছি লাস্টে তো আমাদের বানানো লাগছে হে আইলো গাছকে একদম আছে ওমা গড়তে তার জেলে হারাইছে হে বাইরো না লাস্টে 5 জন যেখানে আছে একটা সর্দার আছে নিও সর্দারটা কার গুণ ওরা যে মার সব ঠিক আছে কিন্তু এটা যদি ঈসা নবীও জেলে হারাইছিলাম হে কই হয়তো তো কত দেইছেন যে গড় আছে দাদে হেও নাই রাখে আল্লাহ রাখে আল্লাহ হুট করে আমার ঘটনা তো বেজা দেখা যায় সেরাটা মিলে আর কিচ্ছু মিলে না ড্রেসও ঠিক আছে শরীরও ঠিক আছে হাত পা গরম ঠিক আছে দান্দা লাগাইছে কারা আর দান্দা লাগাইছে কারা ঈসা নবীর নিয়ে যখন আল্লাহ চতুর্থ আকাশে রাখছে ওই মুহূর্তে নবী দুনিয়াতে আসে নাই ওই মুহূর্তে আকাশ এবং জমিনের মধ্যে ঝগড়া হয়েছিল আকাশ কয়ে আমার দাম বেশি জমিন কয়ে আমার দাম বেশি ফানিশ্বরে কয় সরাইলের দাম বেশি সরাইল কয় ফানিশ্বরের দাম বেশি ফানিশ্বর কয় সরাইল তোমার দাম কেমনে বেশি কয় আমার মধ্যে মাঝখান একটা ভিআইপি রোড আছে নাসির নগর গেছে ফানিশ্বর তো তোর মধ্যে রোড আছে নাসির নগর গেছে আমার বাড়ি ভালো যে নদীটা গেছে কোন কিনে বেচারা মিলি এইভাবে আকাশ আর জমিন লেগে গেছে গা জমিন তো আকাশ তোর দাম কেমনে বেশি আমার মধ্যে সূর্য আছে তারকা আছে তোমার মধ্যে কি আছে সূর্য সূর্য আছে আর আমার মধ্যে কি আছে জানি আমার মধ্যে হাজার হাজার পাহাড়ি রকমের গাছপালা আছে আকাশ কো বলবো হ্যাঁ সুইতরি আসুই তুমি জানো আকাশ কয় ও গাছপালা বুঝেন না গতিনের দুষ্টর তো হল দিদন যা কথা কোন ঠিক দিও ওর দুষ ধরলে কাই কাই পিটা দিছে যে আওয়াজটা হইলো দুষ ধরন যা যদি সৎ বাপ না থাকে কথা কোন ঠিক কি না আমি তাহিরের দুষ দরকার বান যদি সৎ বাপ না থাকে আর সৎ বাপ থাকবে বলবেন যে দা পার্ট অফ ওয়াজ এগুলো ওয়াজের একটা অংশ কথা কোন ঠিক কি না ইন দি মিন টাইমে সূর্য ওই আকাশ কয় ও তোমার মধ্যে গাছপালা আছে আমি আকাশের মধ্যে নিহারিকা রাখছি উল্টা পিণ্ড ছায়া পদ্ম কিন্তু সবকিছু আছে তোমার মধ্যে কি আছে জমিন কই আমার মধ্যে আঁকা বাঁকা মেঠু পথে অনেক নদী নালা আছে তোর কি কি হারাইছে না সমান সমান কথা কোন কি সমান সমান ওই মুহূর্তে আকাশ ডাক দিয়া কয় আরে জমিন তোমার মধ্যে এত কিছু আছে আমি আকাশের মধ্যে একটা জিনিস আছে কি আছে আমি আকাশের চতুর্থ আকাশে জিন্দা অবস্থায় একজন নবী রাখছে তোমার মধ্যে তো কোনো নবীই নাই জমিনের চোখের পানি ফেলাই দিলা আসলে তো কি হই আমার মধ্যে তো কোনো নবী নাই আসলে তো ঠিক জমিনের ক্ষণে ক্ষণে কালের বিবর্তনে এই জমিনে আরাধনা শুরু করলেন যেই মাত্র আমার নবীজি মা আমিনার গর্ভ থেকে দুনিয়ায় এসে কদম মোবারকটা রাখছে এই মুহূর্তে জমিনের জবাব খুলে গেছে জমিন ডাক দিয়ে কয় আকাশ তোমার মধ্যে চন্দ্র আছে তোমার মধ্যে সূর্য আছে তোমার মধ্যে ছায়া পদার্থ তোমার মধ্যে উল্কা পিণ্ড আছে গো কিন্তু আমি জমিন কিন্তু একেবারে খালি নয় তুমি আকাশের চতুর্থ আকাশে যেই নবী আছে গো এখন আমি জমিনের মধ্যে আছে এমন একজন নবী যার উসিলায় আমার আল্লাহ আরশ বানাইছে কুরসি বানাইছে লৌহ বানাইছে কলম বানাইছে চন্দ্র বানাইছে সূর্য বানাইছে যেই নবী লইয়া তুমি গর্ব করো ওই নবীও আমার
আমার নবীর উসিলায় বানাইছে গো। ও আকাশ জেনে রাখো, আমি আকাশের বুকে তুমি আকাশের বুকের মধ্যে চন্দ্র আছে, সূর্য আছে, তুমি জমিনের বুকের মধ্যে যা কিছু আছে গো, ও আকাশ যারে না বানাইলে খোদার খোদাইত্ব জাহিরি করতো না, ওই রাহমাতুল লিল আলামিন এখন আমি জমিনের বুকের মধ্যে আছে। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু এবার আকাশ আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, এমন একজন নবী দুনিয়াতে পাঠাইলা যার কদম মুবারক লাগিয়া দুনিয়াটা ধন্য হয়ে গেছে, কিন্তু আমি আকাশের অনুরোধ রইল গো, আমার দয়াল নবীর কদম মুবারকটা আমি আকাশের মধ্যে আনো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের বুক থেকে আকাশের মধ্যে নবীকে নিয়া আকাশের অনুরোধ রাখতে যাইয়া এই জন্য আচ্ছা আরেকটা কথা বলি, এই সাউন্ড কি জানতে একটু বন্ধ করে দাও। আরেকটা কথা বলি আপনাদেরকে, আল্লাহ ইচ্ছা করলে নবীর ঘরে আয়েশা দেখা দিতে পারতো কিনা? আল্লাহ নবীর ঘরে আছে না নাই? আছে। এবার আকাশ কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর কদম মোবারক লাগিয়া জমিন ধন্য হয়ে গেছে, আল্লাহ ওই নবীর কদম মোবারকটা আমি আকাশের মধ্যে আনো না। ওই যে যুগে যুগে এক একজন এক একটা দরখাস্ত কইরা রাখছে, আকাশও দরখাস্ত করছে, জান্নাত দরখাস্ত করছে, ফেরেশতারা দরখাস্ত করছে, হ্যাঁ এইভাবে সবাই দরখাস্ত করছে, সবার দরখাস্তর অনুমোদন করবেই আমার আল্লাহ নবীরে এই জমিনের মধ্যে মেরাজ না করে আকাশ পথে মেরাজ করাইছে। সুবহানাল্লাহ। আপনারা ওয়াজ শুনেন না, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্তম আকাশ পর্যন্ত শুনেন কিনা? এই আকাশ পথে মেরাজ করাইছে আকাশের দরখাস্ত মঞ্জুর করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীরে আকাশ পথে মেরাজ করাইছে। আল্লাহ কয়, জিবরাইল আকাশের দিকে একটু তাকাও। এখন আকাশের দিকে তাকাইছে, আসেন আরশে আজিমের ফেরেশতারা কি বললো? এবার জিবরাইল আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। আল্লাহ কয়, জিবরাইল গো তুমি কি দেখতেছো? কয় দেখতেছি আরশে আজিমের ফেরেশতাদের জবান বন্ধ। কয় কেন বন্ধ? ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া জিবরাইল তুমি জিজ্ঞাসা করো না। এবার জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, জিবরাইল গো, জিবরাইল কয় ফেরেশতারা রে, ও আরশের চতুর্পাশের ফেরেশতারা, আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের জবান কেন বন্ধ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন, ও আরশের ফেরেশতা, তোমরা ওই আরশে আজিমের চৌকাঠে যেই নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই নামের জিকির তোমরা করো। এবার ফেরেশতারা রুকুর মধ্যে গিয়া জিকির করলেন 500 বার, সিজদার মধ্যে গিয়া জিকির করলেন 500 বার। যখন এই 500 বার জিকির করছে গো, যখন ফেরেশতারা সিজদা থেকে মাথাটা তুললা দেখতাছে আরশে আজিমের চৌকাঠের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা সবাই এই শের মুবারকটা তুললা দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আরেকটা নাম লেখা, ওই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে জোরে কথা সুবহানাল্লাহ। এক জানোয়ার আছে বাংলাদেশে, নাম কি? তারেক জানোয়ার। নাম কি? তারেক জানোয়ার হইল বর্তমানে বাংলাদেশের কট্টর দুশমনী রাসূল তারেক মনোয়ার। এখন তারেক দড়ি আমরা তারেক জানোয়ার। কেন? সে ওই দিন দেখলাম একটা ওয়াজে, সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহর পিছে বরাবর মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা জায়েজ নাই। এমন কথা কাফেররা বলে নাই। কথা কোন ঠিক কিনা? এমন কথা কাফেররা বলে নাই। এমন কি বলছে মসজিদের মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে নবীর নাম, এইটা লেখা যায় না, সেই বলছে। আর বিয়াদবটা কি বুঝে না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বলিয়ানের আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? এইটাও কি বুঝে না বেহুদা? যে ব্যক্তি বলে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাইতো না, এই লোকটাকে আশিক রাসূল না দুশমনী রাসূল? আর জোরে কোন আশিক রাসূল না দুশমনী রাসূল? এই বিয়াদব সে এইভাবে স্বয়ং রাসূলুল্লাহর বিরুদ্ধে কলম ধরেছে।
সে আবার ওয়াজ করে, আন্তর্জাতিক মুফাসসির, আন্তর্জাতিক তাফসীর কারক। আপনারা বলুন তো দেখি, সে কি আশিক রাসূল হইতে পারে? সে আমার কাছে রেকর্ডটা আছে, আস্তাগফিরুল্লাহ, সে তো মুসলমানের কাতার থেকে বাদ। কথা কোন ঠিক কি না কোন? আর অথচ ফেরেশতারা দেখতেছে আরশে আজিমের চৌকাটে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা। সে কি এই ওয়াজও মনে নাই? এই ওয়াজও করে নাই বেয়াদব? তো আমি বলতে চাই আপনাদেরকে, আমি জানাইতে চাই যে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা আপনারাই বলুন জায়েজ আছে না নাই? এবার ফেরেশতাদেরকে আল্লাহ বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। এখানে রাসূলুল্লাহর শান বোঝানোর জন্য কথাটা বলছি। যখন ফেরেশতারা মাথাটা তুলছে, তুইলা দেখতেছে আল্লাহ নামের পাশে নবীর নাম, ফেরেশতারা বলল আল্লাহ তোমার নামের পাশে তোমার বন্ধুর নাম, ওই বন্ধুর একটু দেখাও। আল্লাহ কই কোন বন্ধুর কথা বলছো? যারা না বানালে তোমাদেরকে বানাইতাম না। আর সে আজিমের ফেরেশতারা কয় আল্লাহ তাইলে একটা কথা রইলো, যতক্ষণ পর্যন্ত নবীরে আমাদের আরশে আনবা না। ওই যে নবী আরশে গেছে কিনা? আরে গেলেন নবী খোদার আরশে, আরশে বলে নবীরে সকাশে। আরে জোতা মুবারকের দোলে, জোতা মুবারকের দোলে আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান। আগায় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ না? নবীরে আরশ আজিমেও নিছে। আরশ আজিমের ফেরেশতাদের রিকোয়েস্ট, আল্লাহ যেই নবীরে না বানাইলে কিছু বানাইতা না, তোমার কাছে দরখাস্ত হইলো ওই নবীকে যতক্ষণ পর্যন্ত আমরা আরশের মধ্যে আনবা না ততক্ষণ তোমার জিকির বন্ধ করে দিলাম। আরো বড় করে বল সুবহানাল্লাহ। আল্লাহ তা জিবরাইল ফেরেশতাদের জবানকে লেগে বন্ধ। ফেরেশতারা কয় জিবরাইল ওই নবী যতক্ষণ পর্যন্ত আমাদের বাড়িতে আসবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির বন্ধ। আচ্ছা নবীর জন্য পাগলটা যদি আল্লাহর সাথে যদি অভিমান করে নবীর মহব্বতের জন্য আল্লাহ কি রাগ করতে পারে? পারে না। বন্ধুর দোহাই দিয়া আদম আলাইহিস সালামের 340 বছরের ইবাদত কান্নার পরে নবীর দোহাই দিয়া মুক্তি পাইছে। কথা কোন ঠিক কিনা? এবার আরশে আজিমের ফেরেশতারা জিবরাইলকে কয় জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার নবী আমাদের বাড়িতে আসবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির বন্ধ করলাম। আল্লাহ কয় জিবরাইল জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে গিয়ে দেখবা এক জোড়া মেরাজের পোশাক আছে, এই পোশাকগুলা সুন্দর করে তুমি রাসূলুল্লাহর কাছে নিবা, নিয়ে আমার বন্ধু নবীকে দোলার মতন সাজাইয়া আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। দেখছেন আলামতরা? জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলেন, যাইয়া দেখতেছেন জান্নাতের গেটের মধ্যে একজন ফেরেশতা, যেই ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা। কত বড় এটা? আমরা এখান থেকে ঢাকা কত কিলোমিটার? 110। তাহলে কত গেলাম? 400 বছর। ঢাকা যাইতে কি 400 বছর লাগবে? 2-3 ঘন্টার ব্যাপার। আর 400 বছর লাগবে যদি ফেরেশতার ডাইন হাত থেকে বাম হাতে যা, তাহলে ফেরেশতারা কত বড় হইব? এমন একজন ফেরেশতা যদি হারিয়ে থাকে একটা তারপর যদি সব বলে নিব এমনি থাকলে জিবরাইল তুমি আনাইছো কি লেগা? জিবরাইল কত বড় জানেন? 7 সমুদ্র 13 নদীর পানি যদি জিবরাইলের মাথার ডাইলা দেয় 1 ফোঁটা পানিও নিচে পড়তো না। আরে বাবা রে, আরে বাপরে বাপ। আল্লাহ যে গোটা কুল কায়নাতটা এমন ভাবে সাজাইছে মরার পরে দেখলে আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র জাস্ট কয়েকটা কুদরত আল্লাহ দুনিয়াতে দেখায় সাধারণ, আর মাঝে মাঝে কিছু অসাধারণ কিছু কুদরত দেখা যায়। কথা কোন ঠিক কিনা? অনেক সময় কুদরত কি কুদরত? গরুর গোশতের মধ্যে আল্লাহর নাম লেখা থাকে, আসেনি? অনেক বাড়িতে আমার এই বছর কুরবানির সময় অনেক কুরবানি গোশতের মধ্যে দেখাইছে আল্লাহ নামের ভাষে, আর সরি এই গোশতের মধ্যে আল্লাহর নাম লেখা। এটা একটা আল্লাহর কুদরত। কথা কোন ঠিক কিনা? এবার রেদওয়ান কয় জিবরাইল, ও জিবরাইল তুমি এখানে কেন আসলাম? জিবরাইল আলাইহিস সালাম কয় রেদওয়ান গো তুমি কি জানো না আমার আল্লাহ
আল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে যাওয়ার জন্য। কই কেন বলেছেন? কই আমার দয়াল নবীর মেরাজের পোশাকগুলো নেওয়ার জন্য। রেদওয়ান ডাক দিয়ে কয় জিবরাইল গো, খবরদার খবরদার, নবীর ড্রেস মোবারক নেওয়ার কথা বলবা না। কই কেন বলবো না? কই আমি সকাল সন্ধ্যায় এই ড্রেস মোবারক দেখা দেখা আমি এই রেদওয়ানের মনের জ্বালা মিটায়া থাকি, আমি তোমাকে দেব না। এবার রেদওয়ান জিবরাইল করে, রেদওয়ান তোমার নার চাইতে আল্লাহর হুকুমটা আমার কাছে সবচাইতে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকলেন।